দোকান করেছে কিন্তু পিছন সাইডটা সব কাটা কত লাগে একটা যদি হয়ে যায়। হ্যাঁ, ইলেকট্রিকের লাইন কাটতে ঘটনাস্থলে দেখেছিস? রাস্তাটা খালি করো, জায়গাটা খালি করো। আরে এত হার আছে নাকি আমার? এসে দেখলাম আমি দোকান খুলতে শব্দ হচ্ছে কি একটা, তারপরে আস্তে আস্তে ভাবলাম যে ভূমিকম্প হচ্ছে নাকি, তার রাস্তার বাইরে গেছি, বাইরে গিয়ে দেখি ওই দিকটা শব্দ হচ্ছে, তারপর দৌড়িয়ে গেলাম, যে দেখি ওই পাশটা আস্তে আস্তে ঘরটা কাজ হচ্ছে, হতে হতে ওই পাশে পড়তে পড়তে পুরোটা একদম নিয়ে জলে পড়ে গেল। কতগুলো দোকান? 6-7টা দোকান প্রায়। কিসের দোকান ছিল মূলত? মুরগির দোকান মেন, তারপরে সোনার দোকান, চায়ের দোকান, আপনি দেখেছেন? রিপেয়ারিং দোকান। আপনি যখন দেখেছেন তখন আনুমানিক কটা হবে? 4টে বাজে 5 মিনিট বাকি। আচ্ছা, তারপরে আপনি কি খবর দিলেন এদের? আমি ফোন করলাম, ফোন করে বললাম সবাইকে যে অবস্থা, সব জায়গা ঘরদোর পড়ে গেছে, তাড়াতাড়ি আয় জিনিসপত্র, মুরগিগুলো সব ওর ভিতরে ডাকতে ডাকতে মরে যাচ্ছে, ছটফট করছে দেখলাম। আপনার কি নাম? আমার চিত্তরঞ্জন সরকার। আমি শুনেই বলি যে এই চল এবার ওই লোকে খবর দিয়েছে, এসে দেখি তো এই অবস্থা। কটার সময় দেখতে পান? আমি তো 4:30 এসে দেখি এই অবস্থা। এরকম অবস্থা এটা রাত 4টার পরে হয়েছে। কতগুলো? এবার আমরা বুঝতে পারিনি, মাটিতে এখানে পিডব্লিউ রাস্তার গার্ডওয়াল ছিল, তো গার্ডওয়ালের পরে দুটো ছিল, গার্ডওয়ালটা নর্মাল হয়ে যাওয়ার পর পুরো ভেঙে পড়েছে। কতগুলো দোকান এরকম ক্ষতি হয়েছে? 7-8টা দোকান আছে এখানে। আপনার নাম? জয়দেব সেন। দরিদ্র মানুষ তাদের রুটি রোজগারের প্রয়োজনে আস্তে আস্তে ছোট আকারে এই সমস্তগুলো নির্মাণ করেছে। অনেক দিন আগে এই সমস্ত পুরনো দোকান, তখন বিল্ডিং আইনের এত কড়াকড়িও ছিল না। তাছাড়া এটা পিডব্লিউডি জায়গার উপরে অবস্থিত। পিডব্লিউডি জায়গার ক্ষেত্রে তাদের কি নজরদারি ছিল আমরা বলতে পারবো না। এটা খুব দুর্ভাগ্যের, যেই দোকানগুলো ভেঙে পড়েছে এরা অসহায় গরিব মানুষ, তাদের রুটি রোজগারের প্রশ্নে আগামী দিনে তাদের যে একটা অনিশ্চয়তার মধ্যে পড়লো, এটাই খুব উদ্বেগের। আর পৌরসভার পক্ষ থেকে আমরা বর্তমানে যে বিল্ডিং আইন আছে সেগুলোকে কঠোরভাবে মেনে চলবার জন্য আমরা সকলকে অনুরোধ করেছি বা ব্যবস্থা করছি।
কোনোভাবেই অবৈধ নির্মাণ আমরা করতে দিচ্ছি না। আনঅথরাইজ কনস্ট্রাকশন গোবরডাঙ্গায় হচ্ছে না, ফলে আমরা সতর্ক আছি। আর আরও নতুন নতুন কোনো দোকানই যাতে কোনোভাবে তৈরি হতে না পারে সেগুলোর দিকে আমরা নজরদারি রাখছি। পিডাব্লিউডি তাদের ভূমিকা যা করণীয় তারা করবে। আর আপনি তো বর্তমান পৌরসভার চেয়ারম্যান, আপনার পৌরসভার পক্ষ থেকে এদের করণীয় কী? দেখুন, এই অসহায় মানুষগুলোর সাথে আমরা আছি, পাশে আছি, তাদের সঙ্গে আমরা থাকব এবং কোনোরকমভাবে যদি তাদের সহায়তা করতে পারি পৌরসভার পক্ষ থেকে সেটা আমরা চেষ্টা করব।